গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ইষ্টভীতি করা হয়ে গেছে, এখন এই যে বাসি কাজগুলো করে নেব। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো, ডালটা ফুটে উঠেছে, তো ফেনাটাই যে ফেলে দিচ্ছি। আর ওই উনানে ভাত আছে, ভাত 1 ফুট হয়ে গেছে। তো মেয়ের আজকে স্কুল, অনেক দিন পরে স্কুল খুলছে। হ্যাঁ, তো মেয়ে যাবে স্কুল, আগেই খুলেছে, তো মেয়ে যায়নি, ক্লাস হচ্ছিল না। তো আজকে ওদের প্রজেক্ট জমা, ওর জন্য যাবে। তো ওই যে ডালটা নামিয়ে নিয়ে তারপর আবার আমি একটু গরম জল করে নিলাম। তো একটু মধু দিয়ে খেয়ে নেব গরম জল। তো সকালে ভীষণ চাপে থাকি বন্ধুরা, তোমাদের সামনে আর আসতে পারি না। তো আজকে করছি টমেটোর ডাল। তো কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। টমেটোর ডাল আমি এরকম করে করি। তো যে এখন ডালটা দিয়ে দেবো। ডাল তো আগে লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে ফুটিয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন এই যে বেগুন ভাজাটা চাপাবো। তো রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়েছি। আর বানাবো চাউমিন। তো কাঁচা লঙ্কার আদা তেলের উপরে দিয়ে, তো সবজিটা দিলাম ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, আলু। তো এই যে এখন চাউমিনটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে। নামানোর আগে একটু সয়া সস দেবো। তো এই যে লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে একটা টিফিনই দেবো আর কি, ওর জন্যই বেশি করে করলাম। তো এই যে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে। তো ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি। মেয়ে এখন বেরোবে, তো সব কিছু রেডি করে দিলাম। শাড়ি পরানো, চুল বাঁধা সব আমাকেই করতে হয় বন্ধুরা। ও এখন শাড়িও করতে পারে না, চুলও বাঁধতে পারে না, আমাকেই বেঁধে দিতে হয়। তো ওই যে তোমাদের দাদাভাই যাবে দিতে। আমি এখনও চা খাইনি বন্ধুরা, আমি এখন চা খেয়ে নেবো। তো যে দেখো, বসে পড়ছি চা খেতে। আসলে সকালে এতটা চাপ থাকে, আমি চা খাওয়ার সময় পাই না, যত সকালেই উঠি না কেন। আর রান্নার ভীষণ চাপ থাকে, টিফিন করার চাপ। তো তোমাদের দাদাভাই চলে এসছে। তো শাক করেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ডাল আর বেগুন ভাজা। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এই যে এখন বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এই যে এখন 10:30 বাজে, তোমাদের দাদাভাই বেরোলো আর মেয়ে তো আগেই বেরিয়ে গেছে। তো ওদেরকে টিফিনে দিলাম চাউমিন করে। আর মেয়ে আজকে অনেক দিন পরে স্কুলে গেল, কালকে মেসেজ দিয়েছে যে প্রজেক্ট জমা। তো কালকে সারা দিন রাত অবধিও, রাত 12টা অবধি প্রজেক্ট করেছে। তো এখন ওই যে রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে জামা কাপড় ভিজাবো, মাসি আসবে, অনেক কাজকর্ম বন্ধুরা। স্কুল খোলা থাকলে ভীষণ চাপে থাকি। তো মেয়ে তো এই কয়দিন যায়নি, একটু হয়েছিল, তো আজকের থেকে আবার গেল স্কুলে। মেসেজ দিয়েছে যেতে তো হবেই বলো।
তো সামনে তো আবার 12 তারিখে মেয়েদের পরীক্ষা, 11 ক্লাসের মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, উচ্চ মাধ্যমিক শুরু, তারপর আবার 11 ক্লাস শুরু পরীক্ষা। এখন খুবই চাপে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, এখনো মাসি আসেনি, তো ভাবলাম রান্নাঘরটা এই ফাঁকে পরিষ্কার করে নিই। তো এরপরে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম বন্ধুরা বাজারে। সেই ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভীষণ ইয়ে ছিল। তোমাদের দাদাভাই ওইদিকে স্কুল থেকে ফোন করছিল যে একটু বাজারে আসো, তো বাজারে গিয়েছিলাম। তারপরে তো ঘরে এসে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এক জায়গায় যাব, তো ওর জন্যই আমাকে ডেকেছিল বাজারে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 9:30। তো দেখো এই যে রেডি হয়েছি, দিদির ঘরে যাব। তো ভাগ্নবর আজকে বিবাহবার্ষিকী, ছোটো মামুর আজকে বিবাহবার্ষিকী। তো ওই বাড়িতে আজকে খাওয়া দাওয়া। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। সকালে তো ওই যে রান্না বান্না করলাম, মাসি এলো, জামা কাপড় কাচলো, ধুয়ে গেল, তারপরে আবার মেয়েকে আনতে গেলাম। তো আর সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, যে এখন এলাম। তবলার স্যার এসেছিলো, মেয়ের গান হলো, এই যে এখন যাচ্ছি। তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, দিদি ফোন করছে, তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো দিদির ঘরে চলে এসেছি, ভাগ্নের বিবাহবার্ষিকী, ছোট ভাগ্নের। তো ফটোশ্যুট হচ্ছে, এরপরে খাওয়া দাওয়া হবে। তো দেখো কত হাসাহাসি হলো, কত ইয়ে হলো আর কি, মজা হলো। তো ওই যে ভাগ্নের মেয়েটা ইয়ে করলো আর কি, প্রণামী দিল। তো বাবাকে ইয়ে দেবে, ফুলের তোড়া, একটা ফুলের তোড়া এনেছে বাবা, মায়ের বিবাহবার্ষিকী, তো বড় একটা ফুলের তোড়া এনেছে আর কি। এই যে এটা ও দিচ্ছে বাবাকে। আর তোমাদের দাদা ভাই ভিডিও করছে। এটা বড় ভাগ্নের মেয়ে, তো কাকিকে একটা পারফিউম দিচ্ছে। আর তোমাদের দাদা ভাই একটা ফুল এনেছে আর কি, অনেকগুলো ইয়ে ফুল এনেছে, গোলাপ ফুল। তো যে তোমাদের দাদা ভাই দিচ্ছে আর বলছে। যে বড় ভাগ্নে একটা ফুল দিচ্ছে ভাইকে। তো এই যে বড় ভাগ্নের ছেলে মঞ্জিত, ও কাকাকে ফুল দিচ্ছে। আর দিদি এলো ফুল নিয়ে, দিদিও ছেলেকে বৌমাকে ফুল দিল। এই যে বড় বৌমা দিল ইয়েকে, ছোট বৌমাকে একটা শাড়ি। তো আমরা সবাই মিলে এইভাবে ছোট ছোট অনুষ্ঠানগুলো একটু করি বন্ধুরা, মজা করি। তো আমি একটা ইয়ে এনেছি, ব্লাউজ এনেছি আর কি, হাফ হাতা ফুলের ব্লাউজ। তো ওইটা আমি দিলাম, কি দেবো আর বলো বন্ধুরা। তো এই যে আবার মামা এনেছে খাতা, তারপরে ডায়েরি পেন, এটা আবার দিল ভাগনাকে।
দেখো বন্ধুরা, এখন এই যে খাওয়ার পর্ব, তো খেতে বসে গেছে। বাচ্চারা ওই ঘরে বসেছে, আর এই ঘরে এই যে ভাগ্নেরা আর তোমাদের দাদাভাই বসেছে। তো এটা নিরামিষ দোকান থেকে অর্ডার করে এনেছে বন্ধুরা। নান, বাটার নান, তারপরে তন্দুরি রুটি, পনিরের একটা তরকারি, ভেজ তরকারি, চাটনি, আবার বৌমা ঘরে চিলি পনির করেছে। তো বেশ, তারপরে মিষ্টি, বেশ আনন্দ হয়েছে, আমরা বেশ মজা করেছি। তো এই ঘরে যে বাচ্চারা খেতে বসেছে। বন্ধুরা, দিদির ঘর থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন বাজে 11:15। তো ছোট ভাগ্নের আজকে বিবাহবার্ষিকী ছিল। তো দারুণ খাওয়া দাওয়া হয়েছে। বাটার নান, তন্দুরি রুটি, তারপরে ভেজ সবজি, আবার ভাগনা বউ ঘরে চিলি পনির করেছিল। তো মিষ্টি, দই। তো খেয়ে দিয়ে এই যে এখন চলে এলাম। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।